নমস্কার। কালাদান মাল্টিমডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট হলো একটি কৌশলগত গুরুত্বপূর্ণ অবকাঠামো উদ্যোগ, যার লক্ষ্য ভারতের উত্তর পূর্ব অঞ্চল এবং দেশের পূর্ব পোর্টগুলির মধ্যে সংযোগ উন্নত করা, পাশাপাশি দক্ষিণ ও পূর্ব এশিয়ার সঙ্গে লিঙ্কগুলোকে শক্তিশালী করা। এটি একটি রূপান্তরমূলক রুট হিসাবে পরিকল্পিত, যা বর্তমানে মূল স্থলপথ হিসেবে ব্যবহৃত সংকীর্ণ এবং ব্যস্ত শিলিগুড়ি করিডোর, যাকে চিকেন নেক বলা হয়, এর বিকল্পে সরবরাহ করে। এই করিডোরের সংকীর্ণতা ও অসুবিধাজনক অবস্থা ভৌগোলিক এবং নিরাপত্তাগত চ্যালেঞ্জ তৈরি করে, বিশেষত ভৌগোলিক রাজনৈতিক সংকটের সময়। তাই কালাদান প্রকল্প শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়ন নয়, কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা পথ হিসেবে কাজ করবে। প্রকল্পটি 4টি মূল অংশে বিভক্ত। প্রথম, সমুদ্রপথে কলকাতা থেকে মায়ানমারের সিটওয়ে পোর্ট পর্যন্ত যাতায়াত করা হবে, যা বঙ্গোপসাগরে অতিক্রম করে প্রায় 539 কিলোমিটার দৈর্ঘ্যের। সিটওয়ে থেকে দ্বিতীয় অংশ রয়েছে কালাদান নদীর ওপর নৌপথ, যা সিটওয়েকে পালেতওয়া শহরের সাথে যুক্ত করবে, দৈর্ঘ্য প্রায় 158 কিলোমিটার। তৃতীয় অংশে থাকবে পালেতওয়া থেকে মিজোরামের ভারত মিয়ানমার সীমান্তে অবস্থিত জরিনপুরের পর্যন্ত রাস্তা সংযোগ, যার দৈর্ঘ্য প্রায় 110 কিলোমিটার। শেষ পর্যায়ে জরিনপুরি থেকে লাউংটালাই পর্যন্ত রাস্তা সংযোগ 100 কিলোমিটার দিয়ে প্রকল্পটি ভারতের অভ্যন্তরীণ সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হবে। এই মাল্টিমডেল অবকাঠামো সম্পূর্ণরূপে ভারতের সরকার দ্বারা অর্থায়ন করা হচ্ছে গ্র্যান্ট ইন এইড স্কিমের মাধ্যমে, অর্থাৎ মায়ানমারকে এই অর্থ ফেরত দিতে হবে না। এর উদ্দেশ্য হলো ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর যেমন মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং আসামের বারাক ভ্যালির এই যাতায়াত সুবিধা বাড়ানো এবং আঞ্চলিক উন্নয়ন ও অর্থনৈতিক সংহতি গড়ে তোলা। পাশাপাশি মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত প্রায় 166.8 কিলোমিটার দৈর্ঘ্য 4 লেন দ্রুতগামী হাইওয়ে নির্মাণ করা হচ্ছে, যা এই প্রকল্পের গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ সংযোগ হিসাবে কাজ করবে। শিলচর একটি গেটওয়ে শহর হিসাবে কাজ করে, যা বহু উত্তর পূর্ব রাজ্যকে সংযুক্ত করে। তাই এটি প্রকল্পের সফল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থনৈতিকভাবে এই প্রকল্পটি কলকাতা থেকে উত্তর পূর্ব পর্যন্ত বর্তমানে ব্যবহৃত রুটের তুলনায় প্রায় 1312 কিলোমিটার পথ সংকোচন ঘটাবে। এতে যাতায়াতের সময় ও খরচ উল্লেখযোগ্যভাবে কমে যাবে, যা আঞ্চলিক শিল্পোন্নতি, বাণিজ্য এবং কর্মসংস্থানের জন্য সহায়ক হবে। এছাড়া এটি সাগরপথে বাণিজ্যের সুযোগ খুলে দেবে এবং বাংলাদেশের উপর নির্ভরতা হ্রাস করবে, যেখানকার রাজনৈতিক পরিস্থিতি অনিশ্চিত। কৌশলগত দৃষ্টিকোণ থেকে কালাদান প্রকল্প ভারতের ভূ রাজনৈতিক অবস্থানকে শক্তিশালী করবে। এটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলের প্রবেশপথ হিসেবে শিলিগুড়ি করিডোরের উপর নির্ভরতা কমিয়ে দেবে, যা বিশেষত চীন সহ আশেপাশে দেশগুলির সঙ্গে উত্তেজনার সময় অত্যন্ত সংবেদনশীল। এছাড়া এটি বাংলাদেশের মতো দেশের উপর নির্ভরতা কমবে, যার রাজনৈতিক কারণে ভারতের স্বার্থের প্রতি সদর নাও হতে পারে। আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো এই প্রকল্পটি ভারতের অ্যাক্ট ইস্ট পলিসির অংশ, যা দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনৈতিক শক্তিধর দেশগুলির যেমন সিঙ্গাপুর, থাইল্যান্ড ইত্যাদির সঙ্গে সম্পর্ক উন্নত করার লক্ষ্যে পরিচালিত। এর মাধ্যমে উত্তর পূর্ব ভারত আরও অন্ত এশিয়ান অর্থনৈতিক ও কৌশলগত সংযোগে যুক্ত হবে। কালাদান মাল্টিমডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প কেবলমাত্র একটি পরিবহন প্রকল্প নয়, এটি জাতীয় সংহতি, আঞ্চলিক উন্নয়ন এবং আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি কৌশলগত হাতিয়ার। এটি ভারতের উত্তর পূর্ব অঞ্চলকে এক ধরনের সংযুক্ত অর্থনৈতিক করিডোরে রূপান্তর করবে, যা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নতি, স্থিতিশীলতা এবং ভূ রাজনৈতিক শক্তি বৃদ্ধির সহায়ক হবে।